এই মেশিনটা দেখতে পাচ্ছেন সেটার দাম কিন্তু প্রায় 1.5 কোটি টাকা একটা মেশিনের দাম। এখানে দৈনিক আপনার প্রায় 50,000 পিস 3 পিস এখানে রেডি করা হয় প্রতিদিন, মানে 24 ঘন্টার মধ্যে। মাত্র 50,000 টাকা নিয়ে বিজনেস শুরু করছি। আমি ভাবছি যে আমার দ্বারা হইব না ভাই, আমার এমন একটা দোকান নিছি যে এতটুকু পর্যন্ত মানে দোকানে ঢুকতে গেলে আপনার মাথাটা একটু মানে 1 থেকে 1.5 হাত নিচু করে ঢুকতে হইব। তো ওইখান থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি আমার এখন একটা বড় শোরুম আছে। শোরুমের মধ্যে আমার 7-8 জন মানে স্টাফ আছে। আর মোটামুটি আমার ফ্যাক্টরিতে বা ডাইং মিলে মোটামুটি আরো 25-26 জন টোটাল কর্মচারী আছে। যে ওদের মান্থলি আমি হচ্ছে 1,65,000 টাকার মতো ওদের হচ্ছে মাস শেষে আমি স্যালারি দিই। আমার ব্যবসার বয়স কিন্তু ভাই বেশি দিন না, মাত্র 1.5 বছর। অনেকের সফলতার গল্প শুনবেন যে 5 বছর আগে এটা ছিল, 10 বছর আগে এটা ছিল। মানুষ 50 টাকা লাভে সেল করে, আমি 10 টাকা লাভে কাপড় সেল করি। কাস্টমার তো অবশ্যই আমার কাছ থেকে নিব। আমরা চাই যে নতুন উদ্যোক্তা তৈরি করতে। আমরা সারা বাংলাদেশে 1 লক্ষ নতুন উদ্যোক্তা তৈরি করতে চাই, তখনই মনে করবো যে সফল। সবচেয়ে বড় কথা হচ্ছে সফলতার কিন্তু কোনো লিফট থাকে না, ওইখানে হচ্ছে আপনার ধাপে ধাপে সিঁড়ি বেয়ে আপনার উপরে উঠতে হয়। কেউ যদি চায় যে একেবারে লাফ মেরে সফল হবে, সে কোনোদিন সফল হতে পারবে না। বাংলাদেশের কাপড়ের ব্যবসার যেতে ভালো ব্যবসা কোনো কিছু হইতে পারে না। হয়তো হাজারো রকমের ব্যবসা আছে, আমি মনে করবো যে কাপড়ের ব্যবসাটাই হচ্ছে সব থেকে বেস্ট। সবচেয়ে সফলতা জানেন কি? আপনাকে যারা বলছে যে আপনি এই কাজটা করতে পারবেন না, আর আপনি খুব অল্প সময়ের মধ্যে সেই কাজটা করে দেখাইছেন, এর চাইতে সফলতা পৃথিবীতে আর কিছু হইতে পারে না। প্রথম দিকে আসলে কাজের প্রেশারটা অতটা ছিল না, আমার কোনো স্টাফও ছিল না। আমি নিজেই দোকান খুলতাম, নিজেই সারাদিন দোকানে বসে টিসা থেকে। এমনও সময় এসে দোকান খুলছি 10টা বাজে 9টা বাজে, ওই 9টা থেকে ওই বিকাল পর্যন্ত সারাদিন দোকানে শুয়ে রয়েছি। কেউ কোনো কাস্টমার না, আমি শুয়ে রয়েছি, হয়তো মোবাইল টিপছি বা শুয়ে ঘুমাইছি। তখন মনে হইতো যে না, বিজনেসটা নিয়ে কি ভুল করলাম কিনা, কোনো কাস্টমার আসতেছে না, বা কিছু অল্প স্বল্প টাকা ইনভেস্ট করছি, মনে হয়েছিল যে পুরোটাই মনে হয় যে লস। তখন চিন্তা করলাম যে আমি যদি এই জিনিসটা আমি তো বাহির থেকে কিনে বিক্রি করতাম, তো একটা সময় ভাবলাম যে না, এই জিনিসটা যদি আমি একটু কিছু টাকা ইনভেস্ট করে যদি আমি কারখানায় থেকে নিজস্ব উৎপাদনে আমরা তৈরি করে আনি, ওই ক্ষেত্রে আমার প্রতি পিস কাপড়ে আমার 100 থেকে 150 টাকা আমার টাকাটা কম লাগতেছে। তো ওই ক্ষেত্রে তো আমি কাস্টমারকে আরো আমি 100 টাকা কমে দিতে পারি। তো সেই জন্য এখন কাস্টমাররা আমার কাছ থেকে নিতে চাইতেছে, কারণ ওই সময় আমি দিতে পারতাম না। এখন একটা কারখানা আছে, একটা ডাইং আছে, তো আমি অবশ্যই সবার থেকে 100 টাকা 150 টাকা এখন কমে দিতে পারি, যার জন্য কাস্টমাররা আমার কাছ থেকে এখন কাপড় নেই। আপনারা যেই কাপড়টা পরেন বা বাসার জন্য যে কাপড়গুলো নেন, আসলে অতটা সহজ না ওইটার প্রসেসিংটা। একটা কাপড় তৈরির পিছনে কিন্তু 5-6টা স্টেপ আছে, 5-6টা ধাপ আছে। ওই ধাপগুলো অতিক্রম করার পরে কিন্তু এই তুলা থেকে সেই কাপড়টা আমাদের মাচাচিরা একবারে গায়ে পর্যন্ত পড়তে পারে। এই গেরেগুলো কিন্তু মূলত ওইখান থেকে উৎপাদন করা হয়, তুলা থেকে গেরেটা উৎপাদন করা হয়। এই মেশিনের মাধ্যমে আপনার এটাকে ওয়াশিং করে সাদা করা হয়। সাদা করার পরে আপনার এটা সরাসরি চলে যায় রোলিং এ। ওইখান থেকে রোলিং হয়ে ফিনিশিং হয়ে কিন্তু ওই যে সাদা গেরেটা হয় ওটার মধ্যে প্রিন্ট করা হয়। প্রতিদিন আমাদের প্রায় 1.5 লক্ষ গজের মতো আমাদের নতুন গেরে উৎপাদন হয়, এবং এগুলা 1.5 থেকে 2 লক্ষ গজ গেরে আমরা ফ্যাক্টরিতে পাঠাই, সেটাতে আমরা প্রিন্ট করে দিই। এরকম সাদা গেরে দেখতে পাইছিলেন, এবং সেই গেরেটা কিন্তু এখানে সরাসরি এই যে আমাদের যে মনিটর, এখান থেকে আমাদের যে দক্ষ ডিজাইনার, উনি কিন্তু সেটা ডিজাইন করে, এবং ডিজাইন করার মাধ্যমে কিন্তু এই প্রিন্টটা, এই সাদা যে গেরেটা, এটার মধ্যে কিন্তু এইভাবে ছাপানো হয়। সেখান থেকে হচ্ছে সরাসরি রুলিং এ চলে যায়। রুলিং থেকে হচ্ছে আমাদের শোরুমে আমরা কাপড়গুলো নিয়ে মানে প্রস্তুত করে রাখি। অনেক প্রিন্ট আছে, যদি আপনি সাদা কাপড়ে না দেন, তাহলে আপনি যেরকম প্রিন্টটা চাইতেছেন সেরকমটা আসবে না। আপনি একটা কালারিং কাপড়ে যদি প্রিন্ট করতে চান, আপনি যেরকম রং, যেরকম কোয়ালিটি চাচ্ছেন, সেটা কখনোই হবে না। কারণ আপনি জানেন যে মানে সাদা কাপড়ের মধ্যে সবচেয়ে বেশি প্রিন্টটা অ্যাকুরেট হয়, এটা সবাই জানার কথা। যার জন্য আমরা এই সাদা গেরের মধ্যে করে থাকি প্রিন্টগুলো। একবার কাপড়টা যদি সামনে কাছ থেকে দেখেন, একবারে ডিজিটাল প্রিন্ট করা হয়েছে। প্রতিটা ডিজাইনের 4টি করে অ্যাভেলেবেল কালার আছে। এই কাপড়গুলো মার্কেট থেকে যদি নিতে চান, বাইরে মার্কেট থেকে, সেখান থেকে 1200 বা 1300 টাকায় নিতে হবে। আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনি 700 টাকার ঘরে। এই 700 টাকার ঘরে এই কাপড়টা পেয়ে যাবেন, সেম কোয়ালিটির কাপড়। আমাদের এই জমজমের মধ্যে 100টিরও বেশি আমাদের হচ্ছে ডিজাইন আছে, আর প্রতিটা ডিজাইনেরই 4টি করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সবাই এটা জানে সুতাটা তৈরি হয় যে তুলা থেকে। এই যে তুলাগুলো দেখতেছেন, যে আগের মা চাচিরা, খালারা, ফুফুরা, ওরা কিন্তু এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চরকির মাধ্যমে সুতাগুলো তৈরি করতো। কিন্তু এই যে আমাদের এই মেশিনের মাধ্যমে কিন্তু এই তুলা থেকে সম্পূর্ণভাবে আমাদের সুতা, এবং সুতা থেকে গেরিটা তৈরি করা হয়। জি, এটাই সে আধুনিক চরকি। এখান থেকে মূলত তুলা থেকে সুতাটা তৈরি হয়, এবং সুতা থেকে আমাদের যে গেরেগুলো দেখিয়েছি আপনাদেরকে, সেই গেরেটা তৈরি করা হয়।